আজকে তোমাদেরকে আমরা কিছু বায়োলজি টার্ম ক্লিয়ার করে দেব, যে টার্মগুলা বায়োলজি পড়ার সময় বা এক্সাম হলে আমাদের অনেক বেশি প্যাচ লাগে, আমাদেরকে অনেক বেশি কনফিউজ করে। তো এই টার্মগুলো এমনভাবে ক্লিয়ার করবো যেন বাকি জীবন আমাদের আর কোনো সময় এই টার্মগুলো নিয়ে সমস্যায় পড়তে না হয়। প্রথম দুইটা শব্দ দেখবা, দুইটা শব্দ হচ্ছে রেনিন। দুইটাই রেনিন, বাংলা উচ্চারণ করলে দুইটাই হয় রেনিন এভাবে, কিন্তু বানানের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। একটার মধ্যে একটা এন থাকে এবং আরেকটার মধ্যে দুইটা এন থাকে। এমনকি দুইটা শব্দের উৎপত্তিও সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে, এমনকি দুইটা শব্দের অর্থও ভিন্ন। আমরা দেখি দুইটা শব্দের উৎপত্তি আসলে কোন জায়গা থেকে এবং শব্দ দুইটা কি মিন করতেছে। প্রথম যে রেনিনটা, এটার উৎপত্তি হচ্ছে র্যান থেকে। র্যান, র্যান মানে কিডনি, র্যান মানে কিডনি। আমরা রেনাল শব্দের সাথে খুব বেশি পরিচিত। র্যান থেকে একটা শব্দ আছে রেনাল। রেনাল মানে অনেকেই মনে করে কিডনি, রেনাল মানে হচ্ছে কিডনি সম্পর্কিত। যেরকম আমরা যদি বলি বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল হবে বায়োলজি সম্পর্কিত। যদি বলি ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়া সম্পর্কিত। ফাঙ্গাল, ছত্রাক সম্পর্কিত। এইভাবে রেনাল যদি বলি, রেনাল হবে বৃক্ক বা কিডনি সম্পর্কিত। এখন আমাদের শব্দ কিন্তু রেনিন। রেনিন শব্দকে ভাঙো, ভাঙলে দুইটা শব্দ পাইতেছ। এটা হচ্ছে রেন আর সাথে যুক্ত আছে ইন। যেরকমটা আমরা জানি রেন মানে হচ্ছে কিডনি, আর যদি শব্দের শেষে এইভাবে ইন যুক্ত থাকে অধিকাংশ ক্ষেত্রে তা প্রোটিনকে নির্দেশ করে। ইন মানে হচ্ছে প্রোটিন, যেরকম ইনসুলিন, হিমোগ্লোবিন, এরপরে স্পঞ্জের মধ্যে পাওয়া যায় স্পঞ্জিন, এগুলো হচ্ছে প্রোটিন। ইনযুক্ত শব্দগুলো মূলত প্রোটিন। তাহলে কিডনি থেকে যে প্রোটিনটা বের হয় সেটাই হচ্ছে রেনিন। কিডনি থেকে যে প্রোটিনটা বের হয় এটা মূলত অনেকটা এনজাইমের মতো কাজ করে। রেনিনকে বলা হয় হরমোন লাইক এনজাইম। এটার কিছু বৈশিষ্ট্য হরমোনের মতো আর কিছু বৈশিষ্ট্য এনজাইমের মতো। এখন আমরা পরবর্তী যে রেনিনটা আছে ওটার মধ্যে আসি। পরবর্তী রেনিন দুইটা এন, এটার যে রুট ওয়ার্ডটা যেখান থেকে রেনিন শব্দটা আসছে, রুট ওয়ার্ডটা হচ্ছে রেনেট। এটা একটা গ্রিক শব্দ রেনেট। রেনেটের বাংলা করলে হয় দুধ, দুধ বা মিল্ক। দুধ বা মিল্ক, এটার কাজ কি? কাজটা হচ্ছে আমাদের দুধের মধ্যে একটা প্রোটিন থাকে ক্যাসিন। ক্যাসিন, এই রেনের থেকে যে শব্দটা আছে রেনিন, এই রেনিনটা দুগ্ধ যে প্রোটিন ক্যাসিন, এই ক্যাসিনকে হজম করতে সাহায্য করে। নর্মালি আমাদের পাকস্থলীতে যে প্রোটিন জাতীয় খাবার আছে ওদেরকে হজম করে হচ্ছে পেপসিন, কিন্তু দুগ্ধ জাতীয় যে প্রোটিন আছে ওদেরকে পেপসিন হজম করতে পারে না, ওদেরকে হজমের ক্ষেত্রে সাহায্য করে রেনিন। আর এই রেনিনের কাজটা ঘটে মূলত আমাদের পাকস্থলীতে। পাকস্থলীতে, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হলো। পাকস্থলীতে যে এনজাইমটা নির্গত হয় সেটা হচ্ছে রেনিন, ডাবল এন। আর যেটা কিডনি থেকে বের হয় সেটা হচ্ছে রেনিন সিঙ্গেল এন। একটার উৎপত্তি রেন থেকে এবং আরেকটার উৎপত্তি হচ্ছে রেনের থেকে। রেন মানে কিডনি, রেনেট মানে হচ্ছে দুগ্ধ, দুধের সাথে সম্পর্কিত। তো দুইটা শব্দ আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। দুইটা শব্দের মধ্যে আরো যদি ভালো করে বলি আরেকবার, রেনিন যেটা, এটাকে বলা হয় হরমোন লাইক এনজাইম। এটার কিছু বৈশিষ্ট্য আছে হরমোনের মতো, কিছু আছে এনজাইমের মতো। আর রেনিন যেটা সিঙ্গেল, এটা শুধুমাত্র এনজাইম, এটার কোনো হরমোনের বৈশিষ্ট্য নাই। এখন আসি পরবর্তী শব্দ ইলিয়াম এবং ইলিয়াম। দুইটাই কিন্তু ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটা অংশ। ক্ষুদ্রান্তের একটা অংশ হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার আমাদের কোমরে হাড় আছে, হাড়টার নাম হচ্ছে হিব্বন। কোমরে দুইটা হিব্বন থাকে, প্রত্যেকটা হিব্বনের আবার তিনটা করে অংশ থাকে, একটা ইলিয়াম, একটা ইস্টিয়াম এবং পিউবিস। দেখো ক্ষুদ্রান্তের মধ্যে আছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এবং হিব্বনের মধ্যে আছে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। দুইটার মধ্যে একটা কমন শব্দ হচ্ছে ইলিয়াম। এখানে যে দুইটা শব্দ, দুইটার যদি বাংলা উচ্চারণ করি, দুইটার বাংলা উচ্চারণ এরকম হবে ইলিয়াম। এখন কোনটা ক্ষুদ্রান্তের অংশ এবং কোনটা হাড়ের অংশ? ইলিয়াম যেটা ই যুক্ত, ই আছে, ই কিন্তু পেঁচানো না। ই যেহেতু পেঁচানো, এই শব্দের অরিজিনাল অর্থ কিন্তু পেঁচানো। ইলিয়াম মানে হচ্ছে পেঁচানো। এখন বলো, পেঁচানো কি হাড় থাকে না ক্ষুদ্রান্ত থাকে? পেঁচানো থাকে অবশ্যই ক্ষুদ্রান্ত। অর্থাৎ ক্ষুদ্রান্তে যে ইলিয়ামটা আছে ওটা হচ্ছে ই যুক্ত ইলিয়াম, এই ইলিয়ামটা। আর আই যুক্ত যে ইলিয়ামটা, দেখো আমাদের যে হাড়গুলা, আমার হাতে একটা হাড় আছে, এই হাড়টা হচ্ছে আমাদের হিউমেরাস। এই হাড়টা কেমনটা সোজা না? সোজা কিসের মতো? একটা আয়ের মতো, দেখতেছো? আয়ের মতো সোজা। তো আয়ের মতো যদি এরকম সোজা থাকে, আই যুক্ত যে ইলিয়ামটা হবে সেটার মিনিং হবে হাড়। হাড়, এটা কোন হাড়ের কথা বলতেছি? আমাদের কোমরের হাড়। হাড়টার নাম কি? হিপবোন। হিপবোনের ইলিয়ামটা আই যুক্ত ইলিয়াম এবং ক্ষুদ্রান্তের ইলিয়ামটা ই যুক্ত ইলিয়াম। ইলিয়াম দুটা শব্দ আমরা ক্লিয়ার করলাম। এখন পরবর্তীতে আরো দুটা শব্দ দিতেছি, দেখো। একটা ক্রিয়েটিন এবং একটা ক্রিয়েটিনিন। ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন, যারা জিম করে তারা কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে ক্রিয়েটিন নেয়। ক্রিয়েটিনটা কিন্তু আমাদের মাসেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিন শব্দের
উৎপত্তি কোন জায়গা থেকে দেখো, ক্রিয়েটিন শব্দকে যদি ভাঙো, এখানে একটা শব্দ বা ক্রিয়াস, ক্রিয়াস, ক্রিয়াস শব্দটা আছে প্যানক্রিয়াসে। পড়ছেন অগ্নাশয়, অগ্নাশয় ইংলিশটা কি প্যানক্রিয়াস, ওইখানে কিন্তু আছে ক্রিয়াস। ক্রিয়াসের অর্থ হচ্ছে মাসল বা পেশি। প্যানক্রিয়াস, প্যান মানে অল, ক্রিয়াস মানে পেশি, সম্পূর্ণটা পেশির মতো। এখানেও কিন্তু ক্রিয়েটিনিনে ক্রিয়াস আছে, ক্রিয়াস মানে হচ্ছে পেশি। তো যে উপাদানটা আমাদের পেশিতে শক্তি যোগায়, যে উপাদানটা হচ্ছে পেশিকে এটিপি দেয়, সেটাই হচ্ছে ক্রিয়েটিন। আর ক্রিয়েটিনটা যদি পেশিতে শক্তি যোগানোর পরে একটা ওয়েস্ট তৈরি করে, একটা বর্জ্য তৈরি করে, সে ওয়েস্ট বা বর্জ্যটার নাম হবে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন দুইটার মধ্যে ক্রিয়াস আছে, দুইটাই পেশির সাথে সম্পর্কিত। একটা পেশিকে শক্তি দেয়, আর একটা পেশি শক্তি তৈরি করার পরে বর্জ্য হিসেবে বের হয়, আর কিডনির মাধ্যমে বের হয়ে যায় ক্রিয়েটিনিন। আমাদের দেখে ক্রিয়েটিন বেশি থাকা খারাপ না, কিন্তু ক্রিয়েটিনিনটা বেশি থাকা খারাপ। এই ক্রিয়েটিনিনকে কি বলা হয়, বৃক্কের সুস্থতা নির্দেশক। একটা বৃক্ক কি ভালো আছে না খারাপ আছে, এটা কিন্তু বোঝা যায় এই ক্রিয়েটিনিনের মাধ্যমে। তো ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন, এই কনফিউশনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তীতে আরো দুইটা শব্দ, একটা হচ্ছে ব্রাকিয়াল এবং আরেকটা ব্রাঙ্কিয়াল, কাছাকাছি কিন্তু বানান, ব্রাকিয়াল এবং ব্রাঙ্কিয়াল। অর্থ দুটো বুঝে নাও। প্রথম যে ব্রাকিয়াল আছে, ব্রাকিয়াল শব্দের উৎপত্তি হচ্ছে ব্রাকিয়াম থেকে। ব্রাকিয়াম, ব্রাকিয়াম মানে হাত, ব্রাকিয়াম মানে হাত। আমি এখন যদি বলি ব্রাকিয়াল আর্টারি, মানে যে আর্টারি আমাদের হাতে আছে, আমি যদি বলি এখন ব্রাকিয়াল পালস, এই প্রেসার মাপার ক্ষেত্রে এখানে কিন্তু একটা পালস পাওয়া যায়, হাতের কবজা ঠিক উপরে পালস পাওয়া যায়, এলবো ব্যান্ডের কাছে একটা পালস পাওয়া যায়, এটাকে বলা হয় ব্রাকিয়াল পালস। তো ব্রাকিয়াল মানে হচ্ছে হাত। এখন যদি বলি ব্রাঙ্কিয়াল, ব্রাঙ্কিয়াল শব্দটা আছে ব্রাঙ্ক থেকে, ব্রাঙ্ক, BRANCH, উচ্চারণ কিন্তু ব্রাঞ্চ না, উচ্চারণটা হবে ব্রাঙ্ক। এই ব্রাঙ্ক মানে কি, ব্রাঙ্ক মানে হয়েছে ফুলকা। যারা রুই মাছ পড়ছো বা করবা, তারা দেখবা রুই মাছের মধ্যে যে ফুলকা গুলো আছে, ওইখানে আছে হেমি ব্রাঙ্ক, ডেমি ব্রাঙ্ক, হলো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা। এখন আমি যদি বলি ব্রাঙ্কিয়াল আর্টারি, তখন বুঝতে হবে যে আর্টারিটা ফুলকার মধ্যে রক্ত সরবরাহ দেয়। ব্রাকিয়াল আর্টারি এটা যায় হাতে, আর ব্রাঙ্কিয়াল আর্টারি এগুলো যায় ফুলকাতে। তো এই কয়েকটা শব্দ, আরো সামনে কিছু শব্দ নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য এইটুকুই।